না না, সব কাজ তো তোর চিন্তা করে করতে হবে, তাই না? হ্যাঁ, করতে তো হবে। মামা ভাইগনা যেখানে আপদ নাই সেইখানে। কি খবর? রক্তির সাথে কি কথা হইলো কিছুই তো জানাইলে না। কোন বিষয় দুলা ভাই? কোন বিষয় মানে? রথির সাথে তোর বিয়ের বিষয়। রথির সাথে তোর যদি বিয়া পিছায়া যায় তাহলে তো আমার স্বার্থ সিদ্ধি হইব না। না দুলা ভাই, রুথি এখন বিয়ে করতে চাচ্ছে না। তো রথি এখন বিয়ে করতে চাইতেছে না, কারণটা কি? কারণ ও চাচ্ছে ওর আগে লেখাপড়াটা শেষ হোক, তারপরে বিয়ে করবে। তাহলে জামাইয়ের পরিকল্পনা সাকসেস হবে কেমনি? লেখাপড়া তো বিয়ের পরে করা যায়, বিয়ের পরে করবে। এছাড়া ওর আরও একটা কথা আছে মামা। আরো আরো একখান কথা আছে, তো শুনি সেই কথা কান কি বলেন আপনি। ওর ভাইয়া যতদিন আমাদের সম্পর্ক মেনে না নেবে ততদিন ও বিয়ে করতে চাচ্ছে না। সেই জিনিসটা এখন জিন্দিগি তো হইব বলে আমার মনে হইতেছে না। তার ভাই রাজি হইব, তারপর তোমাদের বিয়ার সামনে বাজবো, ঘোড়ার গাড়ি করে তোমাকে নিয়ে আসবো, চর্মচক্ষু দিয়া এইটার দেখা লাগবো না এই জীবনে। আমার মনে হয় নিজাম এই সম্পর্ক কখনো মেনে নিব না। আমার মনে হইতেছে ওদের পরিকল্পনা সম্পূর্ণই বেকার হয়ে গেল। তাইলে এক কাম করো, ওই রথি, বউ, বিয়া, সুমন্দি সাহেব, হ্যাঁ এগুলি সব বাদ দাও মাথার থেকে। রথির বিয়ার কথা জেনে ফেলাও। আপনি চাপ নেবেন না দুলা ভাই, আমি যে করে হোক রুথিকে রাজি করাবই। তোমারে তো আমি বুঝায় কইছিলাম যে ঘটনাটা কি। তোমার বিয়ে যত তাড়াতাড়ি হয় ততই আমার জন্য ভালো, মঙ্গল। আমি একটা বোঝই তো যে একটা কিছু আমি চাইতেছি। এখন সেটা যদি পিছাইতে পিছাইতে 12 বছর 10 বছর হয়ে যায়, তাইলে আর সেই বিয়া মানে সেই দেখো যা ইচ্ছা করো। দুলা ভাই, 10 বছর পরে গিয়ে বিয়ে করতে হলে তো আমি নিজেই বুড়ো হয়ে যাব দুলা ভাই। দুলা ভাই, আর কিছু না হোক আমাকে 10টা মাস সময় দিন। 10 মাস লাগবে না, আরো 2 মাস প্লাস করে দিলাম। 10-এর লাগে 2 12, 1 বছর তোমার আমি সময় দিলাম। এর মধ্যে তুমি রতিকে বিয়া কইরা আমারে দেখাও, মামারে দেখাও, সবাইরে দেখাও। ঠিক আছে দুলা ভাই। দেখেন, আপনার সাথে এবং আপনার পরিবারের সাথে যেটা ঘটে গেছে সেটা সত্যিই দুঃখজনক। তবে বিষয়টা আরও দুঃখজনক হবে যদি আমরা সত্য উদ্ঘাটন করতে না পারি। তবে সত্য যদি উদ্ঘাটন করতে চাই, সবার আগে যার হেল্প দরকার সেটা হচ্ছে আপনি এবং আপনার পরিবারের। আপনাদের হেল্প ছাড়া সেটা কখনোই সম্ভব না। আমার সওয়াল মরছে, আর আমি আপনাকে হেল্প করবো না? আপনি আমার কাছে যেভাবে হেল্প চান সেইভাবে আমি আপনাকে হেল্প করব। আপনি শুধু এটা জানবেন আমরা সব সময় আপনার পাশে আছি। আমি শুধু আমার সওয়ালের হত্যাকারীর বিচার চাই, এর বাইরে আমি আর কোনো কিছু চাই না। আপনাদের অভিযোগ হচ্ছে আপনার ছেলের যে প্রেমিকা বিথি, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অলির ছেলেফেলেরা গিয়ে চাঁদা দাবি করে, আর সেটার প্রতিবাদ করে আপনার ছেলে। সেই জন্য অলি সাহেব আপনার ছেলের প্রতি অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে, আর তার ফলশ্রুতিতেই আপনার ছেলেকে সে খুন করেছে, তাই তো? এটাই আমার ধারণা। তাছাড়া আমার জানা মতে আমার সওয়ালের কোনো শত্রু আছিল না। আপনার ছেলের যার কোনো শত্রু ছিল না, এটা আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? দেখেন, আমি যতটুকু জানি অলির ছেলেদের সাথে আপনার ছেলের কোনো মারামারি বা কথা কাটাকাটি হয়নি। তবে সে একদিন তার প্রেমিকার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে মানুষকে শুনিয়ে শুনিয়ে কিছু হুমকি ধামকি দিয়েছিল। বিষয়টা শুধু এতটুকুই। শুধু এই কারণে ওলি আপনার ছেলেকে খুন করবে, এটা কি আপনার বিশ্বাস হয়? বিষয়টা কেমন লঘু পাপের গুরুদণ্ড হয়ে যায় না? শুধু যে এই একটা কারণেই ওলি আমার সওয়ালে খুন করছে এই কথাটা সঠিক নয়। তাহলে অন্য আর কি কারণ থাকতে পারে? আমার জানা মতে আমার ভাতিজা নিজামের হাতে অলির ব্যবসা বাণিজ্য নিয়ে বড় ধরনের একটা দর কষাকষি আছিল। তা আমার ধারণা এই সব কিছু মিলে ওই নিজামের উপরে রাগ মিটানের কারণেই এই অলি আমার সওয়ালে হত্যা করছে। বিষয়টা কিন্তু খুবই সিম্পল। অলির সাথে যদি আপনার ভাতিজার রেশারেশি থেকে থাকে, তাহলে তো অলি আপনার ভাতিজার ফ্যামিলির কাউকে না কাউকে খুন করার কথা। সে কেন আপনার ছেলেকে খুন করবে? আমি তো কারণটা কইলামই, এর বাইরে আর আমার কোনো কারণ জানা নাই। আচ্ছা, ওকে, আজকে এতটুকুই আলোচনা হোক আপনার সাথে। নেক্সট টাইমে যদি প্রয়োজন হয় আপনাকে আমরা ডাকবো। প্রয়োজনে এখানে আসবেন অথবা আপনার বাসায় আমি যাব। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।